একটা রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, 5টা তত্ত্ব দিয়ে পঞ্চভৌতিক মন্দির। তার নাম হচ্ছে দেহ মন্দির। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 5টি তত্ত্ব দিয়ে যে মন্দিরটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে দেহ মন্দির। এই মন্দির সংস্কারের আগে আমাদের দেহ মন্দির সংস্কারের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই মন্দির যিনি পুজো করবেন আগে তাকে প্রতিষ্ঠিত হতে হবে, যাকে বলা হয় সংস্কার। পূর্ব জন্মের সংস্কারকে পরিত্যাগ করে এই ভগবৎ সংস্কারের সংস্কার হলে তবে তিনি গোবিন্দ সেবার অধিকার প্রাপ্ত হবে। যার ভেতরে এখনো সংসার আসক্তি আছে, যার ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম আশ্চর্য বিদ্যমান, তিনি মন্দিরের ভগবান শ্রীহরির পূজা করার অধিকারী নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, ভগবত তত্ত্ব, শ্রীমদ্ ভাগবতের কথা খুব শোনা জরুরি। মন্দির পয়সা থাকলে বানানো যায়, পয়সা থাকলে ভগবানের বিগ্রহও কেনা যায়, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আগে নিজেকে শুদ্ধ হতে হবে, ভগবত তত্ত্ব জানতে হবে, তবে আপনি ভগবানের পথে এগোবেন মাত্র, তার দেখা পাওয়া অনেক দূরে। তাই যাই হোক, গৃহস্বামী অর্থের দ্বারা পরমার্থ প্রাপ্ত হতে চাইছে, ভীষণ ব্যয় করেছেন। সেই ব্যয়ের উদ্দেশ্য কি? বাসুদেবং পরম জ্ঞান। এই সব কিছুর আয়োজনের উদ্দেশ্য হলো ভগবান বাসুদেব। ভগবান বাসুদেব নাম হলো কেন? ভগবানের নাম বাসুদেব হলো কেন? এর কারণ হলো ভগবান প্রতিটি জীবের দেহের মধ্যে বাস করছেন, বাস করছেন। এখানে যারা আছেন, যারা আসেননি, যারা নেই, কীট পতঙ্গ, জীব জন্তু সবের মধ্যে তিনি বাস করেন বলে ভগবানের এক নাম বাসুদেব। তো ইট পাথরের মন্দিরে আমরা অভিষেক করি, কিন্তু আমাদের মন্দিরটা অপবিত্রই থেকে যায়। এই জন্য ওই মন্দির যদি কেউ প্রতিষ্ঠা নাও করতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু এই মন্দিরটার সংস্কার আগে দরকার। আর আপনারা যেহেতু শুনছেন তাই শুনতে হবে। এই মন্দির সংস্কারের প্রারম্ভিক কি? 3টে জিনিসের দ্বারা এই মন্দির সংস্কার হয়। সেটা কি? শ্রবণহি মঙ্গলম, ভগবানের কথা শোনো। যদি ভগবানের সেবা করবে, ভগবানকে জানবে, তাহলে তার কথা আগে শুনতে হবে। শোনা 2 প্রকার। এক হচ্ছে আমরা বসে তার লীলা কথা, তত্ত্ব কথা, মহিমার কথা শুনলাম। দ্বিতীয় শোনা হচ্ছে তার উপদেশ মেনে চললাম। এই জন্য শ্রী ভগবানকে জানতে গেলে শুনতে হবে, ভগবানের সেবা করতে গেলে আপনাকে শুনতে হবে, ভগবানের নিকটস্থ হতে গেলে আপনাকে শ্রবণ করতে হবে।
এখানে ব্যবস্থা রয়েছে, 3 রকমের ব্যবস্থা আছে গৃহস্বামীর বাড়িতে, যে যেটা গ্রহণ করতে পারে। 3টাতেই কৃপা আছে। একটা হচ্ছে এখানে শ্রবণ করতে পারেন, হাতে তালি দিয়ে কীর্তন করতে পারেন। 2, 3 হলো মহাপ্রসাদের ব্যবস্থা আছে। শেষে হলো মহাপ্রসাদ। তবে মহাপ্রসাদে গোলমাল আছে। কেন? ওটা সবাই পাবে না, খাবে পাবে না। কেন? যারা প্রথমটাই করলো না তারা কি করে জানবে কোনটা কি? লাভরা জানবে, পটলের রসা জানবে, কিন্তু প্রসাদ জানবে না। এই জন্য জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। ওটা যে জানবে না সে সেবা করার সময় প্রণামটাও করবে না। বলবে ডাল দাও, বলবে ভাত দাও, বলবে লাভরা দাও, এগুলো নাম ধরে ধরে বলবে। কিন্তু যারা জানবে তারা কি বলবে? ওটাকে মহাপ্রসাদী গোবিন্দ। এই জন্য খাওয়া যাবে, পেট ভরানো যাবে, কিন্তু কৃপা লাভ করা যাবে না। সেটার জন্য শ্রবণহি মঙ্গলম, শোনা যে অত্যন্ত জরুরি, সেটা বোঝা গেল। কি প্রসাদের মহিমা কি, কখন প্রসাদ হয়? ডাল চচ্চড়ি তো বাড়িতেও বানানো হয়, সেটাকে প্রসাদ বলা হয় না। এখানে প্রসাদ কি করে হলো? কাকে দিলে প্রসাদ হয়, কেন দিতে হয়, সেই মহিমা তো জানলাম না। প্রসাদের মহিমা পাবো কোথা থেকে? এই জন্য প্রণাম কেন করবেন? হরিবাসরে প্রণাম কেন করবেন? কে আছেন এখানে? কাকে প্রণাম করবেন? কিভাবে প্রণাম করবেন? প্রণাম করলে কি কি দিতে হয় আপনি জানবেন না তো প্রণামের ফল পাবেন কি করে? এই জন্য শ্রবণ এক উত্তম বস্তু, যেটি গৃহস্বামী ব্যবস্থা রেখেছেন। এখন আমাদের কাজ হলো আমরা কোনটা নেব, কিভাবে নেব, ওটা আমাদের উপরে নির্ভর করে। ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সারি রে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার রে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার রে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার রে। কেবল হরিনাম সংকীর্তন যাহা প্রচার, ওই হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ভারী চমৎকার কথা হলো এটা। 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, তারপরে কলিযুগের মানুষ আমরা। 4 যুগে 4 রকমের ধর্ম। তাই সব ধর্মের চাইতে কলিযুগের ধর্মকে সার বলা হয়েছে। কেন না? কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। নামই কেবলম, নাম যজ্ঞই কেবল মানব জীবনের সারার্থ সার। তাই এটা এত সহজ এবং এত বেশি পাওয়া যায়, যেটা কোনো যুগে ছিল না। অনর্পিত চরিঙি চিরাগ করুণায়া পথের না কলৌ। এই জন্য কলিকাল ধন্য হলো, কারণ সেই যুগে হরি নামের প্রচার, হরি নাম হলো কলিকালের ধর্ম। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন একটু করা যাবে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আপনারা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল ভগবানের কথা ভগবানের কীর্তন স্পন্দন স্মরণ মনন এটি না হওয়া পর্যন্ত জীবের কোনো মুক্তি নাই। যাহা কর কোনো দিক দিয়ে জীবের মুক্তি নাই, কেবল তাকে একদিন না একদিন হরিনাম করতেই হবে। আজকে যাচ্ছ যাও, আবার তোমার জন্ম হবে, কিন্তু একটা দুর্ভাগ্য হবে কি জানেন তো, আগেও অনেকবার জন্ম হয়েছে, অনেকবার মানে কতবার, একটা হিসেবও দিয়েছেন শাস্ত্র। কত? ৮০ লক্ষ জনম এরকম ডিঙিয়ে গেছি আমরা, এড়িয়ে গিয়েছি, অবহেলা করে গিয়েছি। তার জন্য কটা জন্ম বাদ গেল? ৮০ লক্ষ বার। তার মধ্যে জীব জন্তু বৃক্ষ লতার জন্ম পেয়েছি, তারপরে গিয়ে এই মানুষ জন্ম পেয়েছি। মজার কথা হলো, এবারে যদি অসৎসঙ্গের প্রভাবে দৈব দুর্বিপাকে পড়ে, হ্যাঁ,
আমার এবারেও যদি আমি এড়িয়ে যাই তাহলে জন্ম আবার হবে, কিন্তু মানব জন্ম আর হবে না। আরে বাবা, যিনি রেশন দিচ্ছেন তিনি তো আপনার কার্ড দেখে রেশন দিচ্ছে। আপনি কোন অধিকারী, এপিএল না বিপিএল, কার্ডে লেখা আছে। তো যিনি এই জগৎটা পরিচালনা করছেন তার নাম বিধাতা। বিধি অনুযায়ী তিনি তাকে জন্ম দিয়ে থাকেন। তো তার কাছে আমার কি কার্ড নাই? আমি কোন তালিকায় পড়ি? জীব জন্তুর মধ্যে, না মানবের মধ্যে, না দানবের মধ্যে, না দেবতার মধ্যে? কোন কারচুপি চলবে না। এসআইআর হচ্ছে, ধরা পড়ে যাবে। এই জন্য এখানে কোনো কারচুপি নাই। আপনার কর্মই হবে আগামী দিনের ফলাফল। এবারে এড়িয়ে গেলে, সৎসঙ্গ করলে না, ঈশ্বর তত্ত্ব জানলে না, তবে কারা জানে না? পশুরা জানে না। আপনি পশুর দলে গিয়ে জন্ম নেবেন। আপনার পক্ষে এটা নিশ্চয়ই মঙ্গলজনক বিষয় নয়। ছিলেন কোথায়, এলেন কোথায়? যেমন নেতা মন্ত্রী 5 বছর থাকে, কি সম্মান পায়, চারিদিকে ফুলের মালা পায়, নমস্কার পায়। 5 বছর পরে আর তাকে কেউ নমস্কার করে না। আমরা মানব দেহ প্রাপ্ত হয়েছি, ভালো কাজ করি তাই আপনারা নমস্কার পান। কিন্তু যদি খারাপ কাজ করিয়া ছাগলের জন্ম পান, কুকুরের জন্ম পান, নিশ্চয়ই নমস্কার কেউ করবে না। এই জন্য ভগবান যুগে যুগে আসেন, কেন? শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে মনুষ্যত্বটা ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষও কেবল ধর্ম পালন করে, কোন পশুরা ধর্ম পালন করে না। হ্যাঁ কি না? করে কি? করে না। আপনাদের আজকে লীলা শোনাবো। আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না, যে মনে করেছেন যে আমরা মানুষ আছি, মানুষই থাকবো। হ্যাঁ, বাটপাড়ি করি, চুরি করি, বদমাশি করি, চরিত্রহীন হই, আর নাস্তিকবাদী হই, বিদ্বেষী হই, আমরা আবার মানুষ হব। এটা গুড়ে বালি। এটা যিনি পরিচালক আছে তার কাছে পাস হবে না, চেকিং এ ধরা পড়ে যাবে। কে চেকিং করছেন? রিপোর্টার কে? আমরা কে কি করছি তার রিপোর্টার কে? সাংবাদিক কে? এগুলো খবর দিচ্ছে কে? উপরে কে? না, সকালবেলা সূর্যদেব উঠেছেন, সূর্যরূপী নারায়ণ ভগবান বিষ্ণুর 2টো চোখ, সূর্য আর চন্দ্র। দিনের বেলা কে কি করছেন? সূর্যদেব নোট করছেন, কেমন রিপোর্ট নিচ্ছে। আর রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আপনাদের যাতায়াত, গমনাগমন, চিন্তা ভাবনা সবটাই রিপোর্ট করে ভগবানের কাছে। হ্যাঁ, আপনি এখানের কাঁথা ছাড়বেন, কম্বল ছাড়বেন, বাড়ি ছাড়বেন, ওখানে আপনার যাওয়ার আগে রিপোর্ট পৌঁছে যাবে। কারণ আপনাকে তো দণ্ড দিতে হবে, আবার জন্মটাও দিতে হবে। এবারে কোন পোশাক পরাবে? পশুর দেহরূপী পোশাক না মানুষের পোশাক পাবেন? রিপোর্টের উপরে নির্ভর করছে। মানুষ হয়ে বেহুশ হয়ে গেল, সকালবেলা একটা প্রণাম সূর্যদেবকে করলো না পূর্ব দিকে দাঁড়িয়ে। এ কি মানুষ? পশুরা করে না, এটা সবাই জানে। কিন্তু মানুষ যদি প্রণাম না করে ঈশ্বরকে, তাহলে সে কোন দলের লোক? এ পরিচয় আমাদের। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
গৃহস্বামী সব কিছুর ব্যবস্থা রেখেছেন, কোন ব্যবস্থাটা গ্রহণ করব এটা আমাদের বিষয়। মানব জীবনে কোন কোন অপরাধ করলে, কি করলে তার পরবর্তীকালে তাকে কোন জায়গায় পৌঁছাতে হয়, সেই লীলাটি আজকে শুনুন। আর তারপরে আপনারা চিন্তা করবেন হরিনাম করা উচিত কিংবা কতটা প্রয়োজন আছে। হেলাতে জীবন আমন হেলাতে জীবন জাপিও নয়া, এইবার যুগল কিশোর চরণ পদ। মন হেলাতে জীব জাপিও নয়া, যুগল কিশোর চরণ পদ। হেলাতে জীবন গান নয়, এ কেবল আবেগের কীর্তন নয়, এ হলো বাস্তবতা, এ হলো অত্যন্ত বাস্তব বস্তু, যা প্রয়োজন হারিয়ে গেছে, মহাপ্রভু দিতে এসেছেন কলিকালে। হেলাতে জীবন। আচ্ছা, আমার ধারণা ঠিক হয়ে যাবে, আপনারা কি কোনোদিন কোর্টে গেছেন? জজ কোর্টে গেছেন? জজের জাননি মা? হায় হায় গো, একবার যাবেন গো। না না, চোর হয়ে যেতে হবে না, অপরাধী হয়ে যেতে হবে না, দেখতে যাওয়া কোনো নিষেধ নাই, শিখতে যাওয়ার কোনো নিষেধ নাই। দেখতে পারেন, শিখতে পারেন, না দেখার চাইতে দেখা ভালো, তাহলে আপনার অভিজ্ঞতা হবে। দেখুন সেখানে কি তত্ত্ব লুকিয়ে আছে। হরি ভজন আধ্যাত্ম তত্ত্ব বাদ দিয়ে জগৎ নয়। এই দেখেন, পুরাকাল থেকে একাল পর্যন্ত জজ কোর্টে একটা লাল কাপড়ে বাঁধা যে কেউ উঠবে তাকে হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। হ্যাঁ, আপনার তো জাননি বললেন, কি করে এটা জানলেন? জানে জানে। তাহলে এই যারা জানেন তো, আমি মাঝে মাঝে যাই, ওই সব মজা দেখার জন্য যাই, না হলে আপনাদের বলবো কি করে, সব কিছু দেখতে হয়। তাই জন্য যারা হাত দিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলে বেরিয়ে এলো, আমি বললাম দাদা কি এই যে আপনি জিনিসটায় হাত দিলেন, ওতে আছে কি? মরা চিল, কি আছে কে জানে। আরে কিসে হাত দিলেন আপনি জানেননি? হলে জানার দরকার নেই, পয়সা পাবো, সাক্ষী দেবো, অত সব তাহলে ওরা যে বললো যাহা বলিব সত্য বলিব, বলে আমার সত্য বলায় পেট চলবে না, যেটা বললে পয়সা পাবো আমি সেটাই বলবো। ও তাহলে তো আপনি খুব ভালো লোক। বলে সে যাই বলো, আমার লোকের দরকার নেই, পেট চালাবার দরকার। দেখুন দেখুন দেখুন, কিসে হাত দিল জানে না, কি বলল তাও জানে না, তার দরকার পেট চালাতে হবে, তার জন্য সে সব কিছু করতে পারে। এরা কারা? এরা ছাগল হতে পারে, মানুষ হতে পারে না। কেন? ছাগল বিচার করে না, যা দেয় শুধু খায়, পেট ভরে গেলেও খায়। একে বলা হয় লোভ। পেছন দিয়ে পটি হয়ে যাচ্ছে তবু সামনে দিয়ে খেয়ে যাচ্ছে, মানে এটা কি? লোভ ছাড়ে না। এই লোভ হচ্ছে অপরাধী জনের কাছে, তাকে অপরাধ বোধ দেখায় না, সে বলে আরো চাই আরো চাই, সে যা করে হোক করতে। হেলাতে জীবন মনামা
হেলাতে জীবন যাপি। ওই ওই যেটায় হাত দিলেন ওটা অবহেলা করবেন না। হরিনাম শুনুন, জানতে পারবেন ওটা কি, ওটা কেন, ওটা ওই জায়গায় কেন, ওখানে কেন থাকবে, ওটা তো মন্দিরে থাকবে, ওটা ওখানে কেন যায়। হাত দিয়ে বলতে হবে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। তারপরে কি বলবেন সেটা তোমার ব্যাপার, তারপরে কাজ আছে, দেখাবো আপনাদের। যারা হাত দেয় তারা জানেই না ওটা কি। ওটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। নিতাই গৌর হরিব। ওই হেলাতে জীবন যাপিও নাইয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও দয়া যুগল কিশোর চরণ ভজ। তজি ভগে আশা নামি মকরন্দে, তজি ভোগ আশা হরি নাম মকরন্দে। তজি ভগে আশা হরি নামে মকরন্দে। তজি ভোগ আশা হরি নাম মকরন্দে। রে পিপাসুম মধুপে মজ, ও রে পিপাসুম মধুপে মজ। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও দয়া যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জি आई बोली मूढ़मती, हाँ बोलिए गौरांग महाप्रभु की। তাহলে ওদিকের হলো না, না ওই লাল কাপড়ে বাঁধাটা কি জানা গেল ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ওরে গীতা রে, সাধুর কাছে থাকবি রে, মন্দিরে থাকবে, সে কোর্টে কেন যাবে গীতা? মানুষ বুঝবে কবে গীতা কোর্টে গেছে কেন? ওটায় হাত দিয়ে কেন বলতে হবে যাহা বলিব? যদি দুই পক্ষের লোক হাত দিয়ে বলে যাহা বলিব, তাহলে এক পক্ষ তো মিথ্যা বলল, তাহলে তাদের কি হবে? আর যারা সত্য বলল তার বিচার কে করবে? এইবার আপনারা লক্ষ্য করবেন, জজ সাহেব যেখানে বসে আছেন তার পিছনে একটা পুতুল আছে দেওয়ালে, তার কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, হাতে একটা দাঁড়ি পাল্লা। দেখেন দেখেন কোথায় তার বিচার নাই, কোথায় তার বিধিবদ্ধ নাই। সব জায়গায় একই ভাবে তার বিচার রিপোর্ট, সাংবাদিকতা চলছে। আপনি যা যা করছেন, যা যা ভাবছেন, সব রিপোর্টার চলে যাচ্ছে সেখানে। ওই দাড়ি পাল্লা হাতে, ওকে দাড়ি পাল্লা কেন রেখেছেন? চোখে বেঁধে রেখেছেন কেন? এই যে আপনি গীতায় হাত দিয়ে বললেন যাহা বলিব সত্য বলিব, সত্য মেব জয়তে। মানুষ জন্মের আগে মায়ের গর্ভে প্রতিজ্ঞা করো, তোমাকে আমি জন্ম দেব, তুমি সৎ পথে চলবে তো? আমরা ঘান নেড়ে বলি হ্যাঁ। কীর্তন করবে তো? হ্যাঁ। কাউকে ঠকাবে না তো? না। তারপরে বেরিয়ে পড়ে কি কারবার গুলো করছি আমরা। এ পৃথিবীতে কি করছি? আর তার জন্য যিনি চোখে বাঁধা লোকটা দাঁড়িয়ে আছে তার নাম ধর্ম। কি করবি করে যা, তোর কর্মফল দুটো পাল্লায় পড়বে, দাঁড়ি পাল্লায়। একটায় পাপ,
মানে একটায় ভালো আর একটায় মন্দ। কেউ তোকে রোগ করতে পারবে না রে। তোর কর্মফল এই দাড়ি পাল্লায় যেটা বেশি হবে সেটার ফল তুই প্রাপ্তি। এইবার তুমি কত লাফালাফি করবে, দাপাদাপি করবে, গার জোর দেখাবে, দেখাও দেখাও, করতে থাকো। কারণ তিনি বলছেন আমি চোখে বেঁধে রেখেছি, আমি দেখব না। তোমার কর্ম ফলেই তুমি ভুগবে। হ্যাঁ, মূর্খ ব্যক্তি রোজগার করে প্রচুর, ওটা আত্মীয় স্বজনে ভাগ করে নেয়, কর্মফলটা কে নেবে? ওটা তোমাকেই নিতে হবে। আজ এত বড় যজ্ঞ হচ্ছে, খরচা হচ্ছে কার? যিনি করাচ্ছেন তিনি নিট ফল প্রাপ্ত হবেন, মানে তিনি পুরো ফলটাই প্রাপ্ত হবেন। যারা খেয়ে নিয়ে মনে করছে এ বেলা রান্না করতে হলো না, তারা জানে না কি খেয়ে যাচ্ছে। এত সস্তা রে, খেয়ে লাভ হয় না, খাইয়ে লাভ হয়। নিতাই গৌর। শাস্ত্রে অন্ন দানে পুণ্য হয়, অন্ন দানে লাভ আছে। তা যিনি দান করছেন তার লাভ হবে, অন্ন খেলে লাভ হবে এ কথা কোথাও লেখা নেই। খেলে ঋণী হবে। তুমি আজ যে ওনাদের খাবে কেন? তুমি কি কিছু দিয়েছো? এই জন্য দিয়ে খেতে হয়। তুমি তো মনে করলে বিনা পয়সায় আজকে হাঁড়ি চড়লো না বাড়িতে, দিব্যি বেঁচে গেল। আজকের অর্থটা ওরে, কানে জল ঢুকলে কি দিয়ে বের করে? ওই ওই জল দিয়ে জল বেরোবে, টাকা গিয়ে টাকা বেরিয়ে যাবে। যেটা সঞ্চয় করলে ওটা অনেক টাকার স্রোতে বেরিয়ে চলে যাবে, ওকে ধরে রাখতে তুমি পারবে না। সকল শাস্ত্রে, ইতিহাসে, পুরাণবিদ, তত্ত্ববিদ এক কথাই বলবে, দিলে পাবে, নিলে যাবে। যত দিতে পারবে পৃথিবীর মানবকে, জীব জগৎকে, পৃথিবীকে, তত তোমার পুঁজি বাড়বে। আর যত হাত পেতে ভিখারির মতো শুধু নিতে থাকবে, যেটুকু আছে সেও যাবে। কারণ কি? ভগবান সব কিছু পাওয়ার দিয়ে মানুষ তৈরি করেছে। কেন তুমি পারবে না? একজন যদি পারে, তুমি কেন পারবে না? খালি ফুকন্তি হলে হবে না। দিন রাত্রি করে কত বান্ডেল বিড়ি খায়, এর নাম ফুকন্তি। এরা ফুকন্তিতেই উড়ে যাবে, এদের উন্নতি কোনো কালে হয় না। আবার কিছু বোতল কোম্পানির লোক আছে, এখানে হয়তো নাই, এ গ্রামেও হয়তো নাই। ও গ্রামে বলাটা ভুল হয়েছে, আছে, থাকলে সাবধানে থাকবেন, কারণ গন্ধও তো আসবে। আর কোনোদিন যখন দুঃখ পেয়ে যাবেন, আপনি বলবেন আমিও না হয় একটু ঔষধ খেয়ে দেখি, বাস ওই যে খাওয়া চালু করবেন, আপনাকে ছাড়াবার জন্য আবার ঔষধ খেতে হবে। এই জন্য এ হচ্ছে ছোঁয়াচে রোগ। কেমন? হ্যাঁ, সংক্রামক ব্যাধি। গায়ে গায়ে থাকবেন, আপনি কবে মাতাল হয়ে যাবেন বুঝতে পারবেন। অসৎ সঙ্গে থাকবেন, তথাপি আপনি কিভাবে যে অসৎ প্রভাবে জড়িয়ে যাচ্ছেন আপনি বুঝবেন না। এই জন্য সব সময় সৎ সঙ্গে থাকুন, সৎ কর্ম করুন, সৎ চিন্তা করুন, সৎ ভাবনায় ডুবে যান, তাহলেই আপনি অগ্রগতি হতে পারেন। হেলাতে জীবন জাপি জনায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নয়ার, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন
জাপিও না যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নয়ার যুগল কিশোর চরণ ভজ তোজি ভোগে আশা নামি মকরন্ধে তোজি হোক আশা হরি নাম মকরন্ধে তোজি ভোগে আশা হরি নামি মকরন্ধে তোজি হোক আশা হরি নাম মকরন্ধে রে পিপাসু মনে মধুপে মজ ওরে পিপাসু মন মধুতে ভজ ওরে পিপাসু মন মধুপে মজ ওরে পিপাসু মন মধুতে ভজ তাই হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নয়ার যুগল কিশোর চরণ ভজ হরি বল। হরি বল। আচ্ছা এ লীলা চলছে, আপনারা শুনছেন, আপনারা হরিবল বললেন তো। আচ্ছা এর জন্য কি কোনোদিন আপনাদের মানহানি মামলা হতে পারে? হবে না, তাই না? আচ্ছা যদি বলে কেউ কাউকে গালাগালি দেয় কি হতে পারে? তাহলে মামলা হলেও হতে পারে, কিন্তু হরিবল বললে মামলা কখনো হবে না। কারণ হরিবলটি হচ্ছে সকলের মাঙ্গলিক। যে কোনোদিন হরিনাম করে না, আস্তে আস্তে হরিনামের দলকে গালাগালি করে, যারা হরিনাম করে তাদেরকে ভণ্ড বলে, তারা মরে গেলেও খোল খত্তার লাগে। হ্যাঁ, ওই লোককে দেখুন অনেকে গালাগালি করে, হরিনামকারীকে গালাগালি করে, সাধুদেরকে গালাগালি করে, সেও মরে গেলে তার শ্মশানে যাওয়ার দিনেও এই হরে কৃষ্ণ দরকার আছে, তাহলে তারও লাগে। তাহলে সে বেঁচে থেকে বুঝতে পারলো না হরিনামের মহিমাটা কি, এটি তার দুর্ভাগ্যজনক বিষয়। কোনদিন কি দেখেছেন আপনারা জীব জন্তু হরিনাম শোনে না? কেন না? এই সভ্যতা, এই জ্ঞান, এই ধর্ম তাদের জন্য নয়, এই ধর্ম কেবল মানবের জন্য। তাই মানব কখনো দানব নয়, মানব কখনো পশু নয়। যদি আচরণ করে তাহলে তখনই তিনি পশু। পশুর আচরণ মানবের মধ্যে দেখলে তাকে পশু বলা যায়, বলে, সকলেই বলে, বলে এ তো মানুষ নয়, এ যেন জানোয়ার। আবার বলে কি বলে না, এ তো মানুষ নয়, যেন দেবতা। কিসের জন্য মানুষ দেবতা হয়ে যায়? কিসের জন্য মানুষ জানোয়ার হয়ে যায়? কর্মে, ব্যবহারের জন্য। এই জন্য হরিনাম শোনার লাগে। মাঝে মাঝে কাঠারি কেউ ধার দিতে কামাশালায় নিয়ে গিয়ে আগুনে পুড়ে দিতে হয়, তবে নরম হয়ে যাবে। দু চার ঘা দিয়ে আবার ধার তুলে নিয়ে আসলে আবার ঠিক মতো কিছুদিন চলবে। আবার ভোঁতা হয়ে গেলে আবার আমাদের মাঝে মধ্যে এই হরিবাসরের হাপরে ঢুকতে হবে, না হলে ভোঁতা কাঠারি কাজ আর ও ভুল পথে যাবে, চরিত্রহীন হবে, লম্পট হবে, চোর হবে, ব্যভিচারী হবে, অত্যাচারী হবে, ব্রহ্মচারী হতে পারবে। বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো, একবার বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বল রে, বল রে হরি
বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে নামি বিনা কলিকালে আরে গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে এই নামি বিনা কলিকালে আরে গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা আরেকটু জোরে বলা যায় না? এত ভক্ত, হ্যাঁ একবার বলি না, নদিয়া নবদ্বীপ কি। এবার মনে হয় যারা ঘুমিয়ে আছে জেগে উঠবে। হ্যাঁ বলো নদী আর চাঁদ গৌর হরি কি, ঝাঁটাবি কি।